নমস্কার, গুড মর্নিং সকলকে। আরও একটা দিনের শুরু, আরও একটা নতুন করে গল্প শুরু। আজকে আমরা ব্রেকফাস্ট করে এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখন ঘড়িতে হচ্ছে 9:30। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরোলাম, ব্রেকফাস্ট করবো আর এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো এনজিপি বা শিলিগুড়িতে আজকে আমরা নাইট স্টে করব, কারণ ট্রেন আছে আমাদের কাল দুপুরে বন্দে ভারত এক্সপ্রেস। তো যেহেতু গুরুদাংমার লেকটা আমাদের ঘোরা হয়নি, তাই একটা দিন আমাদের এক্সট্রা রয়ে গেছে। একটু কিছু লোকাল সাইট সিং করবো গ্যাংটকে। লোকাল সাইট সিং বলতে রোপওয়েটা শুধু চড়ার ইচ্ছে আছে। রোপওয়েটা চড়ে পর আমরা এনজিপির উদ্দেশ্যে চলে যাবো। আজকে গ্যাংটকের ওয়েদারও কিন্তু খুব ভালো আছে, রোদ ঝলমলে। আমরা যেই ছেড়ে চলে যাচ্ছি সেই ওয়েদার খুব ভালো হচ্ছে। জানি না ওয়েদারের সাথে আমাদের কীরকম সম্পর্ক। ব্রেকফাস্ট করে পর চেক আউট করে আমরা বেরিয়ে যাব গ্যাংটক সাইট সিংয়ে। লোকাল সাইট সিং করবো না, শুধু রোপওয়েটাই চড়বো। তো চেক আউট করে পর আমরা ব্যাগগুলো ভাবছি হোটেলেই রেখে দেবো। হোটেলে রেখে দিয়ে আমরা রোপওয়েটা চড়ে এসে পর আবার ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব শিলিগুড়ি বা এনজিপির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করা শেষ। 5 পিস পুরি সবজি, দাম নিল 7 টাকা। বাঙালি হোটেল ছিল, খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, লুচিগুলো বেশ মোটা মোটা ছিল। তাই বাজে এখন 11টা। আমরা এখন হোটেল থেকে 1 কাপ করে চা খাচ্ছি। চা খেয়ে পর আমরা এবার একটু ঘুরতে বেরোবো। তারপরে আমরা আবার এখানে ব্যাগগুলো রেখে ঘুরতে যাচ্ছি। এখন ব্যাগগুলো এসে আবার নিয়ে আবার আমরা এনজিপির উদ্দেশ্যে চলে যাবো। এমজিমার্গের কাছাকাছি চলে এসেছি, হেঁটে হেঁটেই চলে আসলাম। তো বলছে এখান থেকে রোপওয়ে নাকি সামনেই, দেখা যাক। এই সামনেই হচ্ছে এমজিমার্গ, এবার কতটা দূর হয় রোপওয়ে। এটা হচ্ছে সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিস, আর এই সামনেই হচ্ছে এমজিমার্গ। বলতে পারেন আমরা এখন এমজিমার্গে প্রবেশ করেই গেছি। এটা হচ্ছে এমজিমার্গের রাস্তা। কাল ছিল আকাশ মেঘে ঢাকা, আজকে কি রোদ্দুর দিচ্ছে। গ্যাংটক ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার, ফটো তোলার জন্য এই ওয়েদারটাই হচ্ছে পারফেক্ট ওয়েদার। তো এমজিমার্গ পেরিয়ে ডান দিকে সোজা যেতে বলছে রোপওয়ে চড়ার জন্য, মানে রোপওয়েতে পৌঁছানোর জন্য। এখন এমজিমার্গ পেরিয়ে সোজা যাচ্ছি। ছোট ছিল তখন, এটা বড় করে কি আস্তে আস্তে যাচ্ছে ভাই, নামছে তো। কত তাড়াহুড়ো করে আমাদের ছিল। তোমার হেঁটে যেতে হয় এখান থেকে। আমরা গেলাম না। আগে আমার
কিসের মনে ছিল? সে ঘুরিয়ে ঘুরে আমার মন্দির এটা। ওটা মনোজ খান। দিদি বেশি করছে ভিডিও হয়েছে ছবি তো ভিডিও হয়েছে খুব সুন্দর আছে আগের হিসাবটা মিলে গেছে ঠিক আছে আজকেরটা দেখছি হ্যালো কালকে মর্নিংয়ে ছড়া ছিল রোপওয়ে চড়া শেষ। পুরো রোপওয়েটা চড়তে মানে যেতে আসতে সময় লাগলো ওই 15 থেকে 20 মিনিট। রোপওয়ের এখান থেকে দার্জিলিং হচ্ছে 96 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 74 কিলোমিটার।
ঘড়ি কাটাতে বাজে এখন 8:30, 3:30 যাত্রা শুরু করেছিলাম, এখন 8:30 বাজে। আমাদের শিলিগুড়িতে নামিয়ে দিয়েছে। এইখানে নাকি শিলিগুড়ির ওদের গাড়ির স্ট্যান্ড। তো এখান থেকে হেঁটে সামনেই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তো আমাদের কালকে যদি দুপুরে ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস, তো আজকে আমরা এখন একটা হোটেল নেব, হোটেলে রাতটা কাটাবো, কাল দুপুর 3টেই ট্রেন। তো দেখা যাক, এখানটা গলির ভিতর ঢুকলাম শিলিগুড়িতে নেমে, এই গলির ভিতরে একটা হোটেল খুঁজতে হবে সস্তায়। তো অনেক খোঁজাখুঁজি করে হোটেলটা পেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনেই বলতে পারো। আমরা কিছুটা মেন রোড ধরে সোজা এসে বাঁদিকে একটা গলির ভিতরে পেয়েছি হোটেলটা। হোটেলটার নাম রেস্ট ক্যাম্প। টাকার বিরিয়ানির স্বাদটা ভালোই ছিল, যেরকম আপনি বাইরে খান নিউ আর্সেলান বিরিয়ানি 100 টাকা, কলকাতায় যেরকম দেয় সেরকম বিরিয়ানি ছিল। নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজ সকালের ওয়েদার খুবই খারাপ, সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়ে যাচ্ছে, আকাশ পুরো মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন বর্ষাকাল এসে গেছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এবার আমরা একটু বেরোবো, হংকং মার্কেটে যাব, কিছু কেনাকাটি করব, মার্কেটটা ঘুরে দেখব। তো আমরা এখন এসেছি শিলিগুড়ির হংকং মার্কেটে। এখানে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, যাওয়া যাচ্ছে না, জামা পুরো ভিজে গেছে। আমাদের হোটেল থেকে হংকং মার্কেট টোটো করে আসতে সময় লাগলো 10 থেকে 15 মিনিট, ভাড়া নিল 20 টাকা। এই যে হংকং মার্কেটে আমরা এখন ঢুকবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, এখানে ছাওয়ায় এই শেডের মধ্যে দাঁড়িয়ে গেছি। আর দুপুর 12টার মধ্যে আমাদের হোটেল ছাড়তে হবে, ঘড়িতে বাজে 11:10। এবার হোটেলে যাব, আবার কিছু কেনাকাটি করে নিতে হবে, ব্রেকফাস্টটা করে একটু হোটেলে যেতে হবে, হোটেল থেকে ব্যাগ নিয়ে আবার বেরিয়ে যেতে হবে। ট্রেন আছে আমাদের দুপুর 3টেই। ধর্মতলার যেমন মার্কেট, এখানের মার্কেটটাও সেরকম, অনেক বার্গেনিং করতে হয়, দাম ওরা অনেক বেশি বলবে।
আর ছেলেদের জুতোর ভালো কালেকশন দেখলাম এই শিলিগুড়ি মার্কেটে, যেটা আমি কলকাতায় সচরাচর দেখতে পাই না। তো শপিং করা শেষ, আমাদের বৃষ্টিও থেমে গেছে, ঘড়িতে বাজে 12টা। এবার তাড়াতাড়ি একটা টোটো নিয়ে হোটেলে ফিরতে হবে। এখান থেকে আমাদের হোটেল টোটোতে যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। ঘড়িতে বাজে 12:30, হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার এখান থেকে যেতে হবে এনজেপি স্টেশন। শিলিগুড়ি স্টেশন থেকে এনজেপি আসতে সময় লাগলো 8 ঘন্টার ওপর। এনজেপি স্টেশন ঢোকার মুখটাতে অনেক জ্যাম, তো আপনারা যারা আসবেন হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন। এই মুহূর্তে আমি আছি এনজেপি স্টেশনের ধারে একটা হোটেলে, দুপুরে লাঞ্চটা খেয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যেবেলা স্ন্যাক্স আর রাতের ডিনারটা বন্দে ভারতে প্রোভাইড করা হবে। আমরা টিকিট কেটেছি ননভেজ থালি বন্দে ভারতে। ঘড়ির কাঁটায় বাজে 1:40, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা এনজেপি স্টেশনে ঢুকছি। ট্রেন নাম্বার 22-302 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 1A। নিউ জলপাইগুড়ির 1A প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। অ্যাকচুয়ালি এই ট্রেনটাই সকালে হাওড়া থেকে এনজেপি এসেছিলো, আবার এটাই ব্যাক করছে, এখন এনজেপি থেকে হাওড়া যাবে। হাওড়া পৌঁছাবো রাত 10:35-এ। এনজেপি থেকে হাওড়া যাওয়ার পথে এই ট্রেনটা মাত্র 3টে স্টপেজে দাঁড়াবে। 1 বারসাই জাংশন, 2 নম্বর হচ্ছে মালদা টাউন, 3 নম্বর হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এই 3টে স্টেশনে দাঁড়াবে এবং 4 নম্বর স্টেশনই হচ্ছে হাওড়া। তো এখনও ঘড়িতে বাজে 2:05, ছাড়তে এখনও দেরি আছে, তাই কিছুটা একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে বন্দে ভারতকে সাথে নিয়ে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C10, আমরা এসি চেয়ার কারে যাচ্ছি। একটা আছে এসি চেয়ার কার, আরেকটা হচ্ছে এসি এক্সিকিউটিভ চেয়ার কার। তো আমরা নর্মাল চেয়ার কারে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 2:30, ট্রেন ছাড়তে এখনও দেরি আছে। তো আমরা উঠে পড়লাম ট্রেনে, ব্যাগ ফ্যাগ রেখে দিলাম। এবার আমি ট্রেনের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনে পা রাখার জায়গা মানে লেগ রেস্টটা ভালো আছে, বড় আছে, আপনি পা রেখে বসতে পারবেন। এই সাইডে আছে জল রাখা বোতল রাখার জন্য একটা বক্স, আর এটা হচ্ছে স্ন্যাক্স বা সন্ধ্যাবেলা টিফিন, নিউজ পেপার ম্যাগাজিন রাখার জন্য এইটা হচ্ছে ফুট রেস্ট পা রাখার জন্য। এটা এখানে রিডিং লাইটও আছে, এগুলো টাচ করলে অন হয়ে যায়, আবার একবার টাচ করলে অফ হয়ে যাবে। তো ঘড়িতে 3টে বাজতে যায়, আর 2 মিনিট বাকি, একটু পরেই ট্রেন ছেড়ে দেবে। এখন আমাদের ট্রেনে দিয়ে গেল একটা করে পেপার, ইংলিশ পেপার নিলাম। টাইমস অফ ইন্ডিয়ায় দিচ্ছিলো সবাইকে, তো একটা করে টাইমস অফ ইন্ডিয়া পেপার নিলাম। ছোটো ছোটো
ইনস্টাগ্রাম রিলসও বানানো এটাকে ভালো ইনস্টাগ্রাম রিলস বানানো যাবে। ঘড়ি কাটাতে 3টে বেজে গেছে, ট্রেনও আমাদের এনজিপি থেকে ছেড়ে দিয়েছে। এনজিপি ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বারসই জাংশন। বারসই জাংশনে ট্রেন 4:28-এ পৌঁছাবে এবং 2 মিনিট দাঁড়াবে, 4:30-এ ছাড়বে বারসই জাংশন থেকে। থ্যাংক ইউ। ট্রেন ছাড়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছে একটা করে জল, 10 টাকা দেবে। রেল নীলের জল, রেল নীলের জল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিল। সবে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়েছে, 5 মিনিট হলো, এখনই এসে ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিল। দেখিয়ে দিচ্ছি ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছে। চা এখনও আসেনি, চা বললো আসছে। গরম আছে খাবারটা, ভাজা। চা বানানোর জন্য দিয়েছে টি ব্যাগ, সুগার, স্টিরার, একটা মিষ্টি ড্রাই ফ্রুটস টাইপের দিয়েছে। আর হচ্ছে এটা কি দিয়েছে, ক্লিনিং করার জন্য ওয়াইপস। কেমন লাগছে? ভালোই, গরম আছে। থ্যাংক ইউ। আপনি যদি চায়ের বদলে কফি খেতে চান তো ওরা যেখানে টি ব্যাগটা দিয়েছিল তো ওটা চেঞ্জ করে তার মধ্যে একটা কফি প্যাকেট দিচ্ছে, আর গরম জল দিয়ে গেল। এই গরম জলে আপনি এবার কফিটা মিক্স করে খেতে পারেন, বা আপনি চা নিলে চাটাও গরম জলে মিক্স করে খেতে পারেন। সুগার, মিল্ক, টি ব্যাগ। ট্রেনে চার্জিং সকেট আছে কিন্তু সিটের নিচে, প্রতিটা সিটের নিচে চার্জিং সকেট আছে। তো এবার ওটা চার্জ দেওয়াটাই মুশকিল। 3 পিনওয়ালা চার্জিং সকেট, মানে যেগুলো ল্যাপটপে চার্জ দেয় সেগুলো, তবে মোবাইল চার্জ দেওয়াও যাবে। ঘড়িতে এখন বাজে 4:05। ট্রেন এখনই ক্রস করলো কিষানগঞ্জ স্টেশন। তো এই ট্রেনের নিউ জলপাইগুড়ি ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে বারসই জাংশন। 4:28-এ পৌঁছানোর কথা বারসই জাংশন, তো 4:28 বাজেনি এখনও, ঘড়িতে বাজে 4:10। ঘড়ি কাটায় বাজে 4:40। ট্রেন এখন এসে পৌঁছলো বারসই জাংশনে। এখানে ট্রেনের স্টপেজ 2 মিনিটের, তবে ট্রেন কিন্তু কিছুটা লেটে চলছে। এই স্টেশনে ট্রেনের আসার টাইমিং 4:28, এখন বাজে 4:40। তো বারসই জাংশন পেরোনোর পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে মালদা টাউন। মালদা টাউন তো বারসই জাংশন পেরোনোর পর এই ট্রেনের পরের স্টপেজ ছিল মালদা টাউন। মালদা টাউন ঠিক টাইমে ট্রেন পৌঁছেছে 5:55-তে, আর এখানে ট্রেনে দাঁড়ানোর কথা 3 মিনিট হয়ে গেছে। 5:58, দরজা বন্ধ হয়ে গেছে, ট্রেন এবার ছেড়ে দেবে।
ঘড়িতে বাজে এখন 5:58 ট্রেনটা পরবর্তী স্টেশন তো মালদা টাউন স্টেশন পেরোনোর পর এই ট্রেনে পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। সেখানে পৌঁছাবে 8:13, ছাড়বে 8:15। মানে বোলপুরে ট্রেনটি দাঁড়াবে 2 মিনিট। আর এই বোলপুরের পরেই হচ্ছে হাওড়া জাংশন। তো ঘড়ি কাটায় বাজে এখন রাত 8টা। বোলপুর স্টেশন আসতে এখনও প্রায় 13 মিনিট মতন বাকি আছে। আমাদের এখনই ডিনার দিয়ে দিল। আমি যখন টিকিট বুক করেছিলাম তখন আমি ননভেজ খাবার বুক করেছিলাম, তো আমাকে ননভেজ খাবার দিয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো ডিনার করা কমপ্লিট। খাবারের স্বাদ কোয়ালিটি মোটামুটি ছিল। ভাতটা অনেক কম দিয়েছিল, তো আমি পরে এক্সট্রা রাইস চাইলাম, আমাকে দিল, বললো কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তো ডিনার কমপ্লিট। এখন ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশন ঢুকছে। বলা যেতে পারে ট্রেন এখন প্রায় 10 থেকে 12 মিনিট মতন লেটে চলছে। ডিনার করার পরে একটা দিয়ে গেল আইসক্রিম। তো ডিনারের পরে এখন দিয়ে গেল একটা করে আইসক্রিম, ক্রিম বলে আইসক্রিম দিয়েছে। তো ঘড়ি কাটায় বাজে 10:26। ট্রেন বিফোর টাইমে চলে এসেছে হাওড়া জাংশনে। 565 কিলোমিটারের গন্তব্য শেষ। হাওড়া স্টেশনে ট্রেন এসে গেছে। এবার আমরা হাওড়া স্টেশনে নেমে পড়বো। বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগেই পৌঁছে দিয়েছে। 10:35-এ পৌঁছানোর কথা, 10:25-এ ট্রেন পৌঁছেছে। হাওড়া স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল।